আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ৩য় নম্বর পার্টটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আজকের পর্ব হচ্ছে আমরা সিএলআ পর্ব নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে প্রায় 16টা দেওয়া আছে, এখান থেকে সিএলআ পর্ব থেকে আসলে এখান থেকে চলে আসবে, আপনার এগুলো প্র্যাকটিস করলে হবে। তো আমরা উদাহরণগুলো দেখার আগে আমরা দেখব প্রথমে হেডিং ওয়ার্ডটা দেখব। এখানে আছে কমপ্লাই উইথ। কমপ্লাই উইথ জিনিসটা হচ্ছে মেনে চলা অর্থে, মেনে চলা। এটা যখন আমরা এক্সাম্পল দেব তখন আপনি বুঝে যাবেন। কমপ্লাই উইথটা হচ্ছে মেনে চলা অর্থে ব্যবহার হবে। আর এখানে হচ্ছে কল ইন মানে হচ্ছে ডাকা, ঠিক আছে, ডাকা অর্থে। আর কনসার্ন, কনসার্নের সাথে অ্যাবাউট যখন হবে, কনসার্ন অ্যাবাউট উদ্বিগ্ন অর্থে, উদ্বিগ্ন থাকবে কোনো ব্যাপারে বা কোনো বিষয়ে। দেন আরেকটা হচ্ছে কনফাইড। কনফাইডের সাথে যখন ইন হয়, এটা হবে মূলত আস্থা রাখা, কারোর উপর আস্থা রাখা, ঠিক আছে, আস্থা রাখা, আস্থা রাখা। দেন এখানে একটা ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ, ক্রাই ওভার। এটা এখন আমি লিখছি না, এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, সেটা পরে দেখাবো। আর এটা হচ্ছে কাউকে যখন আপনার অভিনন্দন জানানো হয় তখন কংগ্রাচুলেটের সাথে অন হয়, অভিনন্দন জানানোর সাথে ক্ষেত্রে, হ্যাঁ, অভিনন্দন এটা মানে কাউকে আর কি, হ্যাঁ, কাউকে যখন অভিনন্দন জানানো হবে তখন কংগ্রাচুলেট অন হয়। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড কন্ট্রোল ওভার। এটা নিয়ন্ত্রণ রাখা, নিজেকে নিয়ন্ত্রণ রাখা, মানে কারো উপর থেকে কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা, মানে নিয়ন্ত্রণ রাখা অর্থে, নিয়ন্ত্রণ রাখা। আমি জাস্ট ব্র্যাকেটে দিচ্ছিলাম কারো বা কিছু থেকে, কারো বা কিছু থেকে নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোলের সাথে তখন ওভার হবে। আর কনজেনিয়ালের সাথে আপনার হয় মূলত টু হয়। কনজেনিয়াল টু মানে হচ্ছে উপযোগী, উপযোগী। আর কোপ উইথ, এটা হচ্ছে মানিয়ে নেওয়া। কোপের সাথে যখন উইথ হয়, কোপ উইথ মানে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। আর এখানে সে কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট তো সামঞ্জস্য আর কি মূলত, হ্যাঁ, কনসিস্টেন্টের সাথে যখন উইথ হবে এটা সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণটা। আর আরেকটা ওয়ার্ড আছে এখানে কন্ডিউসিভ। কন্ডিউসিভ যখন টু হবে এটা উপকারী, উপকারী অর্থে কন্ডিউসিভ টু। আর একটা হচ্ছে কানেক্ট। কানেক্ট অর্থ হচ্ছে এমনি লিপ্ত থাকা বা সংযুক্ত থাকা। যখন কানেক্টের সাথে ইন হয়ে যায় সেটা হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, ঠিক আছে। তো এখানে আমরা কিছু অর্থ লিখলাম, এখন আমরা এক্সাম্পলগুলো পড়লে আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে মূলত 8 men were connected, আমরা কানেক্টেডের সাথে পড়ছি কি ইন পড়ছি, কানেক্টেড ইন দ্য পাইলট, মানে এখন বলছে ওয়ার কানেক্টেড ইন, তারা লিপ্ত ছিল। 8 men were connected in, তাহলে কানেক্টেডের সাথে যখন ইন দিবেন ষড়যন্ত্রে লিপ্ত ছিল দ্য পাইলট, পাইলটের সাথে তারা 8 জন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ইন, ঠিক আছে, কানেক্টেড ইন ফার্স্ট টেন্সে আছে। এবার বলছে আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ, তাহলে আমরা কন্ডিউসিভের সাথে পড়ছি কি টু পড়ছি, এটা মানে উপকারী। কি উপকারী? সকালে ঘুম থেকে ওঠাটা, মানে আর্লি রাইজিংটা সকালে বেড থেকে ওঠাটা কন্ডিউসিভ টু হেলথ, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আরেকটা পরবর্তীটা হচ্ছে ক্রেডিট টাকা। ক্রেডিট এটা হচ্ছে যখন ক্রেডিট টাকা 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এখানে ক্রেডিটের সাথে যখন জমা রাখা অর্থে, জমা রাখা, জমা রাখা অর্থে আপনার সবসময় আপনার ক্রেডিটের সাথে সবসময় টু হবে, ক্রেডিটের সাথে টু হবে, ঠিক আছে, ক্রেডিট টু, ওইটা জমা রাখতে বলছে, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা করেন, ঠিক আছে, তাহলে ক্রেডিটের সাথে সবসময় টু হবে, ক্রেডিট টু। তারপর বলছে ইউর অ্যাকশান, আপনার কাজ ইজ নট কনসিস্টেন্ট ড্যাশ দ্য রুলস, তাহলে আমরা কনসিস্টেন্স উইথ পড়ছি, মানে সামঞ্জস্যপূর্ণ হওয়া আর কি, তাহলে আপনার কাজগুলা সামঞ্জস্যপূর্ণ নয়, কিসের সাথে? রুলস, নিয়মের সাথে আপনার কাজগুলা সামঞ্জস্যপূর্ণ নয়। দেন এখানে বলছে আই ক্যান নট কফের সাথে উইথ হয়, মানে মেনে চলা, তাহলে আই ক্যান নট কফ উইথ দ্য সিচুয়েশন, তাহলে সিচুয়েশনের সাথে আমরা এখানে কি বলতে পারি,
এই যে কপ উইথ মানে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা, আবার পরে পরিস্থিতি মেনে নেওয়া যাচ্ছে না সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, আই ক্যান নট কোপ উইথ দ্য সিচুয়েশনের সাথে মানে নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। হ্যাঁ, হি ইজ ক্যালেস ড্যাশ ইজ স্টাডিজ। এখন এখানে আমি ক্যালেসটা রেখে নেই, CALLOUS। ক্যালেসের সাথে সবসময় আপনার এটা হচ্ছে মূলত অনুভূতিহীন, ঠিক আছে। ক্যালেস টু মানে হচ্ছে অনুভূতিহীন বা অনিচ্ছা, অনিচ্ছা অনিচ্ছা ঠিক আছে, অনিচ্ছা বা আপনার অনুভূতিহীন, অনুভূতিহীন। এটা কি মানে তার পড়ালেখায় তার মন নেই এটা বোঝাতে চাচ্ছে আর কি, ঠিক আছে। পড়ালেখায় তার মন নেই এটা এরকম বোঝাতে চাচ্ছে। দেন হি ইজ ক্যালেস টু হিজ স্টাডি মানে সে তার পড়ালেখার প্রতি কোনো যোগ নাই, অনিচ্ছা আছে, উদাসীন আছে, অনুভূতিহীন আছে, এটা বোঝাচ্ছে। ক্যালেসের সাথে টু হয়। দ্য ক্লাইমেট কনজেনিয়াল টু হেলথ, কনজেনিয়ালের সাথে আমরা বসে টু, ঠিক আছে। তাহলে মানে কনজেনিয়াল টু মানে উপযোগী আর কি। হ্যাঁ, জলবায়ু বলেন আবহাওয়া বলে এগুলো মানে স্বাস্থ্যের জন্য ভালো বলতে উপযোগী বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে কনজেনিয়াল টু হচ্ছে আমাদের আনসারটা। হি হ্যাজ নো কন্ট্রোল, কারো উপর আপনার নিয়ন্ত্রণ রাখাটা। হ্যাঁ, তাহলে কার উপর নিয়ন্ত্রণ নাই? হিমসেলফ, নিজের উপর নিয়ন্ত্রণ। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তার উপর নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। আই কংগ্রাচুলেট ইউ, তাহলে কাউকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে অন হয়, কংগ্রাচুলেট অন ইউর সাকসেস, তোমার সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। দেন আই অলওয়েজ কনফাইড, কনফাইড হচ্ছে আস্থা রাখা। আই অলওয়েজ কনফাইডের সাথে কী হবে? ইন হবে, কনফাইড ইন ইউ মানে আমি তোমার উপর সবসময় আস্থা রাখি। এবার বলছে এটা ডু নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক, এখানে স্পিল্ড মিল্কের এটা আর কি। হ্যাঁ, ওভারের ক্রাই ওভার দিচ্ছে, এটা একটা ফ্রেজ, এটার অর্থ অনেকগুলো আছে। এটা দিয়ে মানে বোঝানো হয় অতীতের কোনো ঘটনা আছে, হ্যাঁ, ওই ঘটনার জন্য আপনার টেনশন করে লাভ নেই, যেটা আর পরিবর্তনযোগ্য নয়, এটা একটা অর্থ বোঝায় এটাই, ঠিক আছে। মানে এমনি যদি আপনি অনুবাদ করেন মানে চিটকে পড়া দুধের জন্য কান্না করে লাভ নেই, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা একটা ওয়ার্ড, ডু নট ক্রাই ওভার স্পিল মিল্ক, ডু নট ক্রাই ওভার, ক্রাইয়ের সাথে ওভার হবে। হ্যাঁ, এখানে ওই ক্রাই ওভারটা আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। ক্রাই ওভার স্পিল মিল্ক, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাঙ্গার মানে রাগ, ক্রোধ। মে বি কম্পেয়ারের সাথে আমরা আগে লিখছি যে কি তুলনা করা আর কি। হ্যাঁ, কম্পেয়ার টু, তাহলে আমাদের কম্পেয়ার ড্যাশ ফায়ার মানে রাগকে কিসের সাথে তুলনা করা যায়? আগুনের সাথে। কম্পেয়ার টু মানে তুলনা করা হয় কিছুর সাথে। হ্যাঁ, এখানে যদি কম্পেয়ার উইথ হইতো, যদি আপনার একই জাতীয় সমজাতীয় ব্যক্তি হইতো, সমজাতীয়, ওই যে বলো না নজরুল ক্যান বি কম্পেয়ার উইথ শেলি, ওইরকম একটা উদাহরণ আছে, ওটা পরীক্ষাতে আসে তখন। মানে ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছুর সাথে তুলনা করতে গেলে এখানে মানুষের ক্রোধের সাথে আগুনের ডিফারেন্স অনেক। তাহলে বলছে স্টুডেন্ট আর কনসার্ন ড্যাশ দেয়ার রেজাল্ট, তাহলে আমরা কনসার্নের সাথে কি দিছি? কি কনসার্ন অ্যাবাউট মানে হচ্ছে উদ্বিগ্ন থাকা, তাদের ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন আছে। তারপর এটা আপনার এই যে কারেক্ট সেন্টেন্সে আছে, অনুবাদে আসে কল ড্যাশ এ ডাক্তার মানে একজন ডাক্তার একজন ডাক্তার ডাক ইংরেজি কল ইন এ ডাক্তার। আই শেল ট্রাই টু কমপ্লাই মানে মেনে চলা। আই শেল ট্রাই টু কমপ্লাইয়ের সাথে আমরা বলছি উইথ হবে। আই শেল ট্রাই টু কমপ্লাই উইথ ইউ রিকোয়েস্ট, আমি তোমার অনুরোধ মেনে চলার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে কমপ্লাই উইথ। তারপর বলছে ইউ শুড অ্যাভয়েডের সাথে আমরা জানি যে কী হয়? অ্যাভয়েড বাই মানে মেনে চলা। অ্যাভয়েডের সাথে বাই হয়, বাই মানে মেনে চলা। তাহলে ইউ শুড অ্যাভয়েড বাই রুলস, তোমাকে নিয়ম মেনে চলতে হবে, মানে চলা উচিত, অ্যাভয়েড বাই।